হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেক উইথ মি টু। আজকে তোমাদের সামনে এমন একটি ভিডিও উপস্থাপন করব যেটি তোমরা মনিটাইজেশনের 90% লোক কিন্তু ইউটিউব যে মনিটাইজেশন তোমরা করছো, ইউটিউব মনিটাইজেশন করতেই পারছো না। কেন ইউটিউব চ্যানেল থেকে তোমরা মনিটাইজেশন করতে পারছো না? মনিটাইজেশন করার যে ধাপগুলি রয়েছে সেই ধাপগুলি তোমরা পূরণ করতে পারছো না কেন? তো অনেক সময় দেখা যায় তোমাদের মনিটাইজেশন করতে গেলে রিজেক্ট করে দিচ্ছে। কেন রিজেক্ট করে দিচ্ছে? এই সমস্ত প্রশ্নগুলি তোমরা কিন্তু নিজেই আগে বের করে নাও, কিভাবে তোমরা তোমাদের একটা চ্যানেলকে গ্রো করাবে, একটা চ্যানেলকে কিভাবে তোমাদের মনিটাইজেশন করবে। ঠিক আছে, তোমরা ইউটিউবে কাজ করছো, ইউটিউবে কাজ করার সময় তোমাদের যে সমস্ত রুলস রয়েছে সেই রুলসগুলি মানতেই চাও না। তোমরা তোমাদের রুলসগুলি মানবিতন থেকে অনেকটা ধাপ তোমরা পিছিয়ে থাকো। পিছিয়ে থাকার ফলে তোমাদের কিন্তু একটা চ্যানেল তোমরা মনিটাইজেশন করতে পারো না। তো আমরা জানি একটা চ্যানেল ক্রিয়েট করার সময় আমাদের কিন্তু অবশ্যই একটা সেটিংস যে রয়েছে সেই সেটিংসগুলো তো আমাদের অবশ্যই লাগবে, কারণ একটা চ্যানেল একটা আইডিতে কাজ করতে গেলে সে যেখানেই আপনারা কাজ করেন না কেন, একটা আইডিতে যদি আপনারা কাজ করেন তো আইডির ক্ষেত্রে কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো তোমাদের করতেই হবে অবশ্যই। তো এরপরেও তোমরা যে প্ল্যাটফর্মে কাজ করো না কেন, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, যেখানেই কাজ করো না কেন, সেখান থেকে কিন্তু তোমাদের একটা প্রপার ওয়েতে একটা কিন্তু চ্যানেল ক্রিয়েট করতে হবে, বা যে প্ল্যাটফর্মেই কাজ করো না কেন সেই প্ল্যাটফর্মে আইডিগুলি তোমাদের সুন্দর করে আগে ক্রিয়েট করে সেটিংস করতে হবে। সেই সেটিংসগুলির দিক থেকে তোমরা অনেক সময় পিছিয়ে থাকো। নতুন বিগিনার তোমরা যারা রয়েছে অবশ্যই তোমরা তো কিছুই জানো না। একটা সময় আমিও জানতাম না, কাজ করতে করতে কিন্তু এখন অনেকটাই হয়ে গেছে। তো শিক্ষার শেষ নেই, আমি একটা কথা বলে থাকি, শিক্ষার শেষ নেই। ঠিক আছে, তো ধীরে ধীরে কাজ করতে করতে অবশ্যই তোমরাও জানতে পারবে। তোমরা কাজগুলি সঠিকভাবে করো, অবশ্যই তোমার চ্যানেল মনিটাইজ হবে। তো 99% লোক কেন ইউটিউব জগৎ থেকে ফিরে আসে, কেন ইউটিউব জগৎ থেকে তারা সাকসেসফুল পায় না, তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনার মধ্যে থাকছে এই ভিডিওটি। তোমরা কি স্কিপ করবে না? স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিবে। তো আপনারা যখন একটা চ্যানেল কাজ করেন, চ্যানেলের মধ্যে কাজের যে তো বেনিফিট আগে যে খুঁজে বার করবে বা বেনিফিট যে পাবে এই মনোভাবটা আগে নিয়ে আসবে না। কারণ কাজ করতে গেলে আগে তোমাদের ধৈর্যশীল থাকতে হবে, পরিশ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে। যেই প্ল্যাটফর্মে কাজ করো, যেখানেই কাজ করো, শুধু এই প্ল্যাটফর্মগুলিতেই নয়, জগতের প্ল্যাটফর্ম জগতের বাইরেও যদি তোমরা কাজ করো অবশ্যই তোমাদের এখানে হার্ড ওয়ার্ক করতে হয়। প্রত্যেকটি ক্ষেত্রেই তোমাদের হার্ড ওয়ার্ক করতে হয়, প্রত্যেকটি জায়গার ক্ষেত্রে তোমাদের স্ট্রাগল করতে হয়। স্ট্রাগল না করলে কিন্তু কোনো জায়গাতেই আমরা আমাদের শিওর সাকসেসফুল হিসাবে করে উঠতে পারি না। তো সেক্ষেত্রে এই প্ল্যাটফর্ম জগৎ, নেটের জগতে কাজ করতে হলে তোমাদেরকে ধৈর্যশীল থাকতে হবে। ধৈর্য অপেক্ষার সময় আমাদেরকে দিতেই হবে। ধৈর্য অপেক্ষার সময় যদি আমরা না দিই তাহলে কিন্তু আমরা আমাদের কাজ করার দিক থেকে আমাদের মনোবলতা হারিয়ে ফেলবো, মানসিকতা হারিয়ে ফেলবো। তো ধৈর্য থাকতে হবে, ধৈর্যের মধ্যে দিয়ে কাজ করতে হবে, তারপরে আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর একটা কথা হচ্ছে, তোমাদের আগে নিজেকে তৈরি করতে হবে যে তোমরা কোন বিষয়ে দক্ষ হয়ে আছো। যে বিষয়ে তোমরা দক্ষ হয়ে আছো সেই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করবে, যাতে তোমরা দীর্ঘদিন সেই কাজটি করে তোমাদের চ্যানেলকে এগিয়ে নাও। কারণ আজকে দেখা গেল অন্যের কোনো জিনিস একটা নকল করে তুমি কাজ করছো, কালকে হয়তো সেই ট্রেন্ডিংসটা তোমার মধ্যে না আসতে পারে, সেই ক্যাটাগরি তোমার মাথায় না আসতে পারে। অন্যের একটা ভিডিও দেখে তুমি কাজ করলে, পরে দেখা গেল তোমার সে মাথায় আসলো না, কাজেই করলো না, কিভাবে কাজ করবে তোমরা একটা আইডিতে? তো সেদিক থেকে চিন্তা করে তোমাদের আগে নিজের মাথার মধ্যে সিদ্ধান্ত নেবে যে আমি কোন ক্যাটাগরিতে কাজ করব, কোন বিষয়ে দক্ষ আমি আছি, সেই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আমার ভিডিও রেগুলারিটি মেনটেন করতে হবে। তো রেগুলারিটি মেনটেন না করার ক্ষেত্রেই তোমরা কিন্তু অনেক সময় এক ধাপ পিছিয়ে থাকো। আর 99% লোক কেন বলেছি যে পিছিয়ে থাকে, কারণ হতাশা আমাদের মধ্যে কাজ করে। অনেক সময় দেখা যায় আমাদের দীর্ঘদিন ধরে কাজ করার পর আমরা সাকসেসফুল পাচ্ছি না, অলরেডি আমরা সেই চ্যানেলটাকে ছেড়ে দিই যে না, আজ আমি সাকসেসফুল পাচ্ছি না, এখানে কাজ করে কি করব, দীর্ঘ সময় লস হয়ে গেল, তো আমাদের এই প্ল্যাটফর্মে কাজ করাটা ঠিক নয়। কিন্তু এটা করবে না, কারণ তোমাদের হার্ড ওয়ার্ক করতেই হবে। এখানে কেউ
দ্রুত সাকসেসফুল একদিনে দুদিনে পায়নি, ঠিক আছে। সবাই কিন্তু এখানে যারা যারা মনিটাইজেশন পেয়েছে, যারাই মনিটাইজেশন করেছে, তাদের পিছনে কিন্তু অনেক কষ্ট রয়েছে, মেহনত রয়েছে। আমরা হয়তো সাকসেসফুলগুলো দেখে মনে ভাবি যে না এরা করতে পেরেছে খুব দ্রুত, আমিও করে নিই, কিন্তু না, ওই সাকসেসফুলের পিছনে অনেক কষ্ট রয়েছে, অনেক মেহনত রয়েছে, অনেক সময় ব্যয় করতে হয়েছে, তবেই কিন্তু একটা চ্যানেল মনিটাইজেশন করতে পেরেছে। আমরা বড় বড় ইউটিউব চ্যানেলের দিক থেকে লক্ষ্য করি, ওরা সাকসেসফুলের গল্পটা বলেই আমরা কিন্তু ইন্সপায়ার হই, আমাদের মনের মধ্যে কিন্তু একটা বড় আশার কাজ করে। কিন্তু না, সেই আশার পেছনে ওদের কিন্তু অনেক স্ট্রাগল রয়েছে, তবেই ওরা এই জায়গার মধ্যে আসতে পেরেছে। তো তোমরাও কষ্ট করো, ধৈর্য ধরো, অপেক্ষা নাও, সময় দাও, অবশ্যই তোমরাই কিন্তু সাকসেসফুল হবে। কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করো, কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলে মনিটাইজেশন পাবে, গ্রো করবে তোমার চ্যানেল। আর ট্রেন্ডিং টপিকস তোমরা বেছে নিবে, ট্রেন্ডিং টপিকস তোমরা অবশ্য ওয়াইটি স্টুডিওতেই তোমাদের দিয়েছে। তোমাদের ওয়াইটি স্টুডিও তোমরা ব্যবহার করতে জানো না, ওয়াইটি স্টুডিওতে ব্যবহার করতে জানো না বলেই তোমাদের চ্যানেল অনেক সময় গ্রোথ দিক থেকে পিছিয়ে থাকে। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আমাদের দিয়ে দেয়, যারা যে ধরনের কাজ করে, যারা যে ধরনের ভিডিও আপলোড করে, সেই ধরনের ট্রেন্ডিং টপিকসের উপর ভিত্তি করে কিন্তু টাইটেল দিয়ে দেয়। আমরা জানি না, অ্যানালাইটিক্স করতে জানি না ওয়াইটি স্টুডিও, এই জন্য আমরা আমাদের দিক থেকে পিছিয়ে থাকি। তবে হ্যাঁ, যখন ইউটিউব অ্যালগোরিদম ট্রেন্ডিং টপিকস দিয়ে দিবে না, তখন সেটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা কিন্তু হাই করে দেয়। হাই করে দেওয়ার ফলে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করে, তোমার ভিডিওটা অডিয়েন্সের কাছে পাঠায়, সেই অডিয়েন্সগুলো কিন্তু ক্লিক করলেই তোমার চ্যানেলটি গ্রো করবে। তো আমি যদি যাই আমার ওয়াইটি স্টুডিওতে, যদি চলে যাই, এখানে আমি দেখিয়ে দিচ্ছি ওয়াইটি স্টুডিওতে চ্যানেলটা মনিটাইজেশন পাবে কিনা, চ্যানেলটা তোমার মনিটাইজেশন হবে কিনা, সেদিক থেকে কিন্তু তোমরা ক্লিয়ার হিসাবে দেখতে পাবে তোমাদের চ্যানেল মনিটাইজেশন পাবে কিনা। তো তোমাদের চ্যানেল মনিটাইজেশন করার ওয়াইটি স্টুডিওতে কিন্তু বলে দিচ্ছে। তো আমি যদি সরাসরি চলে আসি আমার ওয়াইটি স্টুডিওটাতে এসে আমি ওয়াইটিতে ক্লিক করলাম। ওয়াইটিতে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নেওয়ার পর কিন্তু ওয়াইটি স্টুডিওটা এখানে কিন্তু চলে আসবে। তো আমি সুইচ করলাম, এখানে সুইচ করার পর আমার চ্যানেলটিকে নিয়ে আসলাম। চ্যানেলটিকে নিয়ে আসার পরে এখানে দেখেন আমি এই যে লোগোর উপরে ক্লিক করলাম। লোগোর উপরে ক্লিক করার পরে এই যে দেখেন অ্যাকাউন্ট স্ট্যাটাস আছে, অ্যাকাউন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করলেই তোমরা তোমাদের চ্যানেল তোমাদের গ্রো করবে কিনা, মনিটাইজেশন পাবে কিনা, এই যে দেখেন আমার কিন্তু গ্রিন টিক মার্ক রয়েছে। গ্রিন টিক বলতে পারবেন যে সম্পূর্ণ তোমার চ্যানেলটি ঠিক রয়েছে। যদি গ্রিন টিক মার্ক না থেকে তোমাদের রেড টিক মার্ক আসে, তাহলে বুঝবেন যে আপনার চ্যানেল কিছু না কিছু হলেও ক্ষতি রয়েছে, কিছু না কিছু হলেও প্রবলেমে রয়েছে। যদি প্রবলেম থাকে তবেই কিন্তু এখানে কিন্তু রেড সিগন্যাল দেয়, আর এখান থেকে তোমরা বুঝতে পারবে তোমাদের চ্যানেল আদৌ মনিটাইজ হবে কিনা, ঠিক আছে। তবে রিউজ কন্টেন্টের জন্য কিন্তু আমরা মনিটাইজেশনের দিক থেকে ফিরে আসি। মনিটাইজেশনের দিক ইউজ কন্টেন্ট কেন দেয় একটা আইডিতে, আমরা অনেক সময় দেখি এরর ভিডিও আপলোড করি, এরর ভিডিও ডাইরেক্ট নিয়ে আসে আমরা আপলোড করে দিই, ফলে কিন্তু আমাদের রিউজ কন্টেন্ট চলে আসে। এছাড়াও যে ভিডিও ডাউনলোড করি, তারপরে ফেসবুকের যে প্ল্যাটফর্ম যে রয়েছে, ফেসবুকের প্ল্যাটফর্মে ভিডিও আমরা ডাউনলোড করি, ইনস্টাগ্রামে ভিডিও ডাউনলোড করি। ইনস্টাগ্রামে ভিডিও ডাউনলোড করার পর আমরা এডিটিং না করে সেই ভিডিওটা নিজের আইডিতে আমরা কিন্তু আপলোড করে থাকি। আপলোড করার ফলে কিন্তু সেখান থেকে আমাদের রিউজ কন্টেন্ট দেয়। যখন রিউজ কন্টেন্ট দেয় তখনই কিন্তু আমাদের চ্যানেল আমাদের মনিটাইজেশনের দিক থেকে আমরা পিছিয়ে সরে আসি, মনিটাইজেশন করতে পারি না। এই রিউজ কন্টেন্ট থেকে তোমরা অবশ্যই দূরত্ব থাকবে। রিউজ কন্টেন্ট আসলে পরেই চ্যানেল কিন্তু একবারই মনিটাইজেশন হবে না। আর রিউজ কন্টেন্ট সব দিক থেকে নয়, রিউজ কন্টেন্ট অবশ্য তিনটা ধাপে আমাদের কিন্তু বলে দেয়। তোমাদের ইউটিউব অ্যালগোরিদম কিন্তু বলে দিচ্ছে আমাদের যে যদি রিউজ কন্টেন্ট আসে সেখানে কিন্তু অ্যাপিল ভিডিও করলে অনেক সময় তোমার চ্যানেলটিকে ফিরে পাওয়া যাবে, ঠিক আছে। কিন্তু ইউটিউব অ্যালগোরিদম থেকে যদি তোমাদের আর্নিং করা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু সেই চ্যানেল থেকে কিছুতেই তোমরা আর্নিং করতে পারবে না, ঠিক আছে। তো আজ ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা একে অপরের সাহায্য করো। গুড বাই, খোদা হাফেজ।